নবী মানে অন্তর থেকে সব নবী করে দেওয়া, একমাত্র আল্লাহকে বসানো, এটা ইসমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো নবী ইসমা। আবার দেখেন, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা বলেন ইল্লাল্লাহ। তাহলে আমি যে লা ইলাহা বললাম, কোনো মাবুদ নেই, আল্লাহ নাই, আমার সাথে সাথে বলতে হবে ইল্লাল্লাহ। আমি তো এখানে বড়জোর হয়ে লা ইলাহা বলে বসে রয়েছে, আপনারা ইল্লাল্লাহ বলতেছেন, তাহলে এখন আমার ইল্লাল্লাহ আদায় হবে? মানে এমন ফরাতি আনছে দিনদার, একজনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মোকাম্মাতি একজনে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের এই সমস্ত মশলার দিকে কোনো খেয়াল নাই। এইভাবে এক জরবি ইল্লাল্লাহ 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 কমপক্ষে 400 বার এগুলো করে, এটা সঙ্গে নিয়ে বা পড়া না, এগুলো অভ্যাস হওয়ার জন্য আমাদের আগামের একটা তরতিব রাখতে। হ্যাঁ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হুজুর ইল্লাল্লাহ ইল্লাহ কোথায় আছে? ইল্লাল ইসকির হাদিস দ্বারা আসতাম। আমি যেহেতু বড় বড় ওলামায়ে কেরাম আছে, আমি এই জন্য তকরিরও কমাই দিছি। এই জন্য ভাই, এই যে ইল্লাল্লাহ ধরেন আমাদের এখানে আপনারা যাত্রাবাড়ির মোড়ে লামান্য আছেন, যাত্রাবাড়ির মোড়ে লামান্য আছেন, গাড়িওয়ালা বলে কিছুক্ষণ পর বলে মো যাত্রাবাড়ি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি, পাগল বলেনি কেউ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর ইল্লাল্লাহ 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 যাত্রাবাড়ি যাত্রাবাড়ি বলতো, কথা বুঝলেন না? তারপর দুই জরবিওয়ালা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, মাঝে মাঝে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই, আল্লাহ আমার সাথে হাজির, আল্লাহ আমার সব দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে, নাহনু আকাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তাহলে যে ছাত্র মনে করবে ওস্তাদ আমার সাথে আছে, ওস্তাদ হয়তো কাজ করবে না, মা বাবা আমাকে দেখতেছে, মা বাবা হয়তো কাজ করবে না, যে অন্তর বসাতে পারবে আল্লাহ আমার সাথে সব দেখতেছে, সে আল্লাহরও হয়তো কাজ করতে পারবে। এই জন্য মাঝে মাঝে এটা পড়া, হ্যাঁ বলতেছি, এটা আমাদের তালেবে একদম ভাই 12-14 বছর আপনারা লেখাপড়া করছেন, হ্যাঁ করছেন, এতদিন আসাদের গ্রামের মুরগির বাচ্চা যেমন মুরগির পাখার ভিতর থাকে, আপনারা এতদিন আসাদের গ্রামের পাখার ভিতর ছিলেন, এখন আপনারা বের হবেন, এখন আপনাদের সাথে হাজার বাদল আপনাদের সামনে আসবে, হাজার জিনিসের মোকাবেলা আপনাদের করতে হবে, সব আপনারা ইলমিয়ানা তাহকিকাতের সাথে আপনারা এগুলোর মোকাবেলা করতে হবে এবং ইস্তেকামতের সাথে আপনাদের থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। الاستقامة فوق الكرامة، বাতাসের উপর ওড়া, পানির উপর হাঁটা, এটা বুজুর্গ হওয়ার আলামত না। সুন্নতের উপর দিনের উপর ইস্তেকামত থাকতে পারা, এটা বুজুর্গ হওয়ার আলামত। এই জন্য আসল ইস্তেকামতের সাথে থাকা, আল্লাহ রাসূলের কাছে বড় বড় কাবের সফরা আসছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিসের ভাষায় বলছি যে আপনি যদি চান আপনাকে সবচেয়ে বড় সুন্দরী মেয়ে বিয়ে করে দিব, সবচেয়ে বড় সম্পদওয়ালা বানিয়ে দিব, সবচেয়ে বড় রাজা বানিয়ে দিব, আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা ছাড়েন। আল্লাহর নবী কি বলেন? এগুলো কি বলো তোমরা? এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র আনতো, তারপরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতকে ছাড়তে পারবো। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস ঈমান আনার পর ওনার মা ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে যাওয়ার পর বলে, তুমি যতক্ষণ মুহাম্মদের দ্বীনকে ফিরিয়ে দিবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততক্ষণ আমি এই রোড থেকে যাবো না। অনেক বুঝেছে, বুঝো না, বলে মা তুমি হাজারবার যদি রোড ধরে দাঁড়ায় মনে আর জীবিত হো, তারপর আমি মুহাম্মদের দ্বীনকে ফিরিয়ে দিতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আবু বকর একসাথে বসিয়া কি করতেছেন? আলাপ করতেছেন। বলে, আব্বা, আব্দুর রহমান বিন আবু বকর বলে, বদরের যুদ্ধের দিন আমার তলোয়ারের সামনে তো আপনি আসি গেছিলেন, কিন্তু বাবিশের তলোয়ার আবার ফিরে নিচ্ছি। কিন্তু আমি তোমাকে দেখে নাই, দেখবে তো তলোয়ার প্রথম তোমার উপর চালাতে হবে, সেটা আমার ছেলে না, তুমি তো সেদিন কাফেরদের সর্দার, সেদিন তোমার কাম তলোয়ার প্রথম চালাতে। আর সিদ্দাও আলাল কুফার ওয়া হামাউ বাইনাহুম, হ্যাঁ তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হ্যাঁ ভাই, তাহলে ম্যাডাম ভাইরা, এই যে আপনার একজনের সাথে মনোমালিন্য হইল, লিখতে 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 লিখতে
তার 14 গোষ্ঠী সবগুলো আজকে দিনকে খুবই ওলামায়ে কেরামকে মানুষের সামনে খুবই করে ফেলতেছেন। একটা জিনিস খুব খেয়াল করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন ওনার ভাইরা কুফের মধ্যে ফেলাইছে, তখন ওনার বয়স 13 থেকে 17 বছর বয়স। ওনাকে যখন পচ্চারিয়া নিয়ে যখন গোলাম বানায় বিক্রি করতে যেতেছে, 13 বছর ছেলে তো বলতে পারতো, আরে আমি গোলাম বানাই নিয়ে দেব না, আমি তোমাদের নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, আমার বাবার কাছে নিয়ে দাও, তোমাদেরকে টাকা নিয়ে দিব, দোয়া নিয়ে দিব। কারণ কাছেই তো খুব মিশ্রা সবু এপায়রা হনশনীদি চারাদর চাহে গঙ্গা নশনদি গহে বরদার মে আওয়ান নশিনম গহে বর পুরুষত পায়ে মুদ নবীনম আগর দরবে শবর হালে বমন মে সরুদস্তস দুআলম বর বসন্দে। উনি এটা বলেন নাই কেন? গোলাম হয়ে দেওয়ার জন্য তৈয়ার। কারণ উনি বলতেছে, আমি যদি আজকে এই কথা যদি এখানে বলে দিই, মানুষ নবুয়তের খাবার থেকে দিন দিবে না, নবীর ছেলেরা এরকম কাজ করে, সেই জন্য আমি গোলাম হয়ে যাই। মানুষ নবুয়তের ঘরের থেকে আস্তানা না হোক, সেই জন্য উনি এই কথা প্রকাশ করেন। আল্লাহ তাআলা ওনাকে আজিজে নসিব বানিয়েছে। এই জন্য ভাই আমাদের কোনো দিকে সব লক্ষ্য রাখা দরকার। তার সাথে সাথে ভাই এই যে আপনাদেরকে এই একেবারে মাধ্যমে দরস মজলিসের যেভাবে খেদমত করা আপনার উপর লাজম আসিতেছে, আপনাদের উস্তাদদের এই মেহনতে, সাথে সাথে সর্বস্তরের মুসলমানকে দাওয়াত দেওয়া, সর্বস্তরের মুসলমানকে আল্লাহওয়ালা করা, আল্লাহর সাথে তাল্লুক পয়দা করা। আরে কমপক্ষে একজন মুসলমান যে সূরা ফাতিহা সহ 5টা সূরা শিখিয়া 6 রাকাত নামাজ পড়া, তাকে কাফের বানানো। একজন মুসলমানকে লা ইলাহা ইল্লাল্লাহ শরীফে পড়ানো, এটা আপনাদের উপর ফরজে আইন। এই কাজটা যদি করতে হয়, আমাদের করতে হবে কি, দাওয়াত তাবলীগের মেহনতের নামে যে আমাদের সহজ পদ্ধতি আছে, সেই সহজ পদ্ধতিতে আমাদের এই মেহনত করতে হবে। আমরা যেমন দেখি কোন একটা নিজের বাবার দিনের সম্পত্তির উপর কেউ যদি জবরদখল করে, কেউ যদি কোনো আগে কিছু করে, বলে আমরা জানতাম কি এটা ছাড় দেবো না, এটা যদি সমস্ত চেষ্টা করে দেয়, তারপর দিনের মেহনত দিনের পর অনেকে যদি কোনো আগে কিছু করে, ওটাকে ছেড়ে দিয়ে বসে থাকতে হবে না, এটাকে পরিপূর্ণ সহিষ্ণুভাবে করার আমাদের চেষ্টা করতে হবে। এই জন্য দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে প্রত্যেকে নিয়মতান্ত্রিক হিসেবে, যেমন আমাদের এখানে 8 বছর 12 বছর একটা কোর্স আছে, সেই কোর্স করে তাকে এটা বলা হয়, এটা গ্রহণ করার সনদ দেওয়া হয়। তবু প্রত্যেক জিনিসের একটা কোর্স আছে, সেটার একটা কোর্স সাল, এবং যারা ভার গাওয়ার আগে 40 দিন, 3 দিন, 24 ঘন্টা ইত্যাদি, এগুলো আমাদের পুরো করার জন্য চেষ্টা করা। আর চেষ্টা করা যায় সর্বস্তরের মুসলমানের ছেলেকে আমরা ইমানি ফাউন্ডেশনটা ঠিক করি। এই ইমানি ফাউন্ডেশন ঠিক করার জন্য এই যে বর্তমান মাকাতিব, মুরাদি মাকাতিব ইত্যাদি, এগুলোর মাধ্যমে তাদের ইমানটা সহি করা, ইমানের আলফাজ সহি করা, এবং তাদের এইভাবে কোরআনকে শিক্ষা দেওয়া, এবং তাদের প্রাথমিক মাসালা মুসলিমের শিক্ষা দেওয়া, এগুলোর চেষ্টা আমাদের করা যায়। যদি তাদেরকে যখন ইসলামী ফাউন্ডেশনটা, ইমানি ফাউন্ডেশনটা তাদের ঠিক করে, এরপরে সেই ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, যাদের খোলাসা আলেম হাফেজ কারি হবে, যারা না পারে ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার ইত্যাদি হোক, এগুলো আমাদের লাগবে। কিন্তু তাকে কোনো নাস্তিকবাদী করে টানিয়ে যেতে পারবে না। আমার ডক্টর একবার বলছিল, খেরা না করো সকা মুঝে জলওয়ে দানিশে বেরম সুরমাত আগুনে মেরে খাকে মদিনাতুর রাসূল। লন্ডন গেছি, বিলেত গেছি, কোনো পরিবেশ আমাকে নষ্ট করতে পারে নাই, যেহেতু আমার চোখের মধ্যে বাল্যকালে আমার মাতা পিতা মদিনার মাটির শূন্য দিয়েছিল, অর্থাৎ নবীর শূন্য শিক্ষা দিয়েছিল। এই জন্য আমরা প্রত্যেক মুসলমান ছেলে সন্তানকে এখন গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, 88,000 গ্রামে 88,000 মাকাতিব করিয়া আমরা তাদেরকে ইমানি ফাউন্ডেশনটা ঠিক করার চেষ্টা করি। এখান থেকে আমার হাজ্জামানায় আসো, এখান থেকে আমার মাদ্রাসা দিনিয়ামতি আসো, এখান থেকে বিভিন্ন দিনের সমাজ মধ্যে আসো। সেই জন্য এই কাজটা আমাদের প্রত্যেকের উপর লাভের করার জন্য চেষ্টা করা যায়। তার সাথে সাথে আমরা প্রত্যেকে চেষ্টা করতে হবে যে যে সমস্ত সেবামূলক কাজ ইত্যাদি যেগুলো দিয়া আজকে মুসলিমরা মুসলমানদেরকে আদার দেওয়ার মতো, খাবার দেওয়ার মতো, মাছের খাবার দেওয়ার মতো দিয়া আনার চেষ্টা করে, এগুলোকে যাতে আমরা সেগুলোকে শহীদ করে দিবে মুসলমানদের কাছে, এগুলো আমরা
তাদের সহযোগিতা করিয়া রহমা উপায় না হোক এটা করিয়া আমরা ওই মুসলিমের খপ্পর থেকে মুসলমানদেরকে বাঁচাবার চেষ্টা আমাদের করা চাই। তার সাথে সাথে আমরা নিজেরা জাতি ইবাদতের মধ্যে প্রত্যেকে যেভাবে পরিপূর্ণভাবে করা নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াত জিকির এভাবে সচ্চরিত্র এইভাবে আমাদের হালাল ভক্ষণ করা হারাম থেকে বাঁচা বিশেষ করে 10টা জিনিসকে অন্তর থেকে পরিষ্কার করার চেষ্টা করা। যেমন আল্লাহর বান্দারা বলেন চো খাই কে সবাব বিরত চো আয়না গাজিদ বেরুন কুন আজদরুনে সিনা। তোমার অন্তরকে যদি আয়নার মতো পরিষ্কার করতে চাও 10টা জিনিস তোমার অন্তর থেকে বের করো যাতে আল্লাহর কুদরতকে তুমি দেখতে পাও। হারাসু আমালু গযবু গীবতরু বুখলু হাসাদু রিয়াউ কিবরু কিনা। অতিলু অতিলাসা রাগ, আমি বিশ্লেষণ করে বলতেছি না, এভাবে মিথ্যা কীটপনাতা পরহিংসা লোক দেখানোর জন্য কাজ করা রিয়াকারী অহংকারী দুশ্মনী এগুলোর থেকে অন্তরকে পরিষ্কার করো। যেমন আল্লাহ নবী নিজের আদরের হার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন ইয়া বুনাইয়া ইকাদার কাম তুমজি ওয়া তুসবিহা ওয়া লাইসা ফি কলবি গিশুন বিআহাদিন ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই জিনিসগুলো অন্তর থেকে বের হওয়ার জন্য আল্লাহ আমাদের কাছে যেতে হবে। শারীরিক যেমন নাকি এইসব রোগকে দূর করার জন্য ডাক্তারের কাছে যায়, তরুণ দিনের আত্মশুদ্ধিওয়ালা যে আল্লাহ আছে ডাক্তার, এদের কাছে গিয়ে আমার এই কিবিরের রোগ আছে, হাজতের রোগ আছে, ইত্যাদি আছে বলিয়া এগুলো অন্তরকে সাফ করা এটাও জরুরি। আবার এই অন্তর থেকে এগুলোকে বের করিয়া 9টা জিনিস দিয়ে অন্তরকে সজ্জিত করতে হবে। তুমখাইকে সবই বকুরবে মঞ্জিল মুকিম নুচিদ বনফসুদ ফরমায়তি। তুমি যে আল্লাহর নিকট লাভ করতে চাও 9টা জিনিস তোমার অন্তর ফিট করো। কি কি? সবর ও শুকর ও কনাআত ও ইলম ও ইয়াকিন তৌফিক ও তাওয়াক্কুল রাজা ও তাসলিম। সবর ধৈর্য ইন্নাল্লাহ মা সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ইলা আখির। শুকর নিয়ামতের শুকর নাই শাকাতুল্লাহ আযীদান্নাকুম ওয়া ইয়াকাওয়াতুন আযাবিল শাদীদ ওয়ালা তালফাদাল লাযিসের পর বস করিয়া শুকর আদায় করা, এইভাবে আল্লাহর পর ইখলাসটা বিশ্বাস রাখা এবং অর্জন করা। তৌফিক সবকিছু আল্লাহর পর সুবর্ত করা ও বলতে আপনি আল্লাহ বাসিরুল গাওয়া আল্লাহর পর তাওয়াক্কুল করা শাকরা ও তাওয়াক্কুল আল্লাহু মাহাসবু। আল্লাহ যেভাবে আছে বলা থেকে আল্লাহু মান ইয়াসালকা রিদাফিল কথা আল্লাহ সবকিছু মেনে নেওয়া আসলামতু লিরাব্বিল আলামিন। এগুলোর জন্য আগের জমানার মধ্যে ফারেক হইয়া যতদিন কোন আল্লাহর সুবতে 5-7 বছর ছিল না, দুনিয়ার কোনো খেদমতে লাগতো না, সেজন্য আমাদের এইভাবে এই লাইনের মধ্যে কিছু মেহনত আমাদের করা দরকার। এইভাবে আমাদের লোক বের হওয়া চাই। তার সাথে সাথে ভাই আমরা প্রত্যেকে চেষ্টা করতে হবে যে আমাদের আকাবরা আজকে এই সমস্ত দিনের বাতিগুলো দিচ্ছে। এই মাদ্রাসা এক একটা বাতি, রাস্তার মধ্যে যেমন বাতি থাকলে যেমন মানুষ চলতে পারে, এগুলো দিনের একটা আলো আর বাতি। এইরকম আমরাও যাই আজকে এমন জায়গা সেখানে বাতিলদের যে সমস্ত ফিতনা অনেক কাজ আপনার মাধ্যমে করার চেষ্টা করবে। হুজুর আমার এই প্যাম্পলেটগুলো আপনি বিতরণ করে দেন, আপনাকে মাসে 30,000 টাকা করে দেওয়া হবে। সেই উপরে ভালো ভিতরে ভালো মাঝখানে লিখে দিছে আল্লাহ নবীর ওদিনে একটা নবী হতে পারে নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এখন আপনার খারায় সে কর্তব্যবোধের কে ধ্বংস করিয়া সেই কাদিয়ানিকে প্রচার করার জন্য চেষ্টা করবে। উদাহরণস্বরূপ বললাম এরকম অনেক আছে। এই জন্য এগুলোর দিকে লক্ষ্য রাখিয়া বাতিলের সাথে যাতে মোকাবেলা করতে পারেন। এই জন্য যেমন যে বিভিন্ন বাতিলের আকীদাগুলো যেমন নাকি শিয়া এদের আকীদা কি? এদের আকীদা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যে আল্লাহ হুকুম করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হুকুম করছে, এরকম আকীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে এভাবে পাঠিয়েছিল হযরত আলীর কাছে, বুলে এরা চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এরা বুলে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এইটা এইভাবে বলা ইত্যাদি। এরা বলে 18,000 আয়াত ছিল কোরআনের, এখন এই আয়াত যেটা আছে সেই কোরআন 6,000 আয়াত ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত আয়াত সম্পর্কে আমাদের জানা, সেই জন্য বাতিল আকীদাগুলো জানার জন্য
বিভিন্ন তপস্যা প্রকার যেগুলো আছে এই তপস্যাদের মধ্যে যার স্ট্যান্ডার্ড আছে ভর্তি হইয়া তার এখানে অভিজ্ঞতা অর্জন করা ইত্যাদি এগুলো সব আপনার চেষ্টা করবেন। তো এগুলোর জন্য আমরা তপস্যা করার চেষ্টা করবো। আমি কয়েকটা কথা দিয়ে বললাম আপনাদেরকে, বিশেষ করে এই যে বুখারী শরীফ আজকে